আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ নৌবাহিনীতে ১৩ থেকে ১৯তম গ্রেডের মধ্যে বেসরকারি কর্মচারী নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে কিন্তু আবেদন শুরু হয়েছে। তো আপনারা কিন্তু এই সার্কুলারে চাইলে আবেদন করতে পারবেন। এখানে আপনার পদের নাম রয়েছে, গ্রেড, তারপরে পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সকল বিষয়গুলো কিন্তু দেওয়া রয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন আবেদন করতে চাইলে সেটাও আপনি করতে পারবেন। তো শুরু করার আগে একটা বিষয় বলে নিই, যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন বা ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তো এখানে বলা হয়েছে ১ নম্বরে ড্রাফটসম্যান গ্রেড ২ এ নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে ১৩তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। তো আপনারা এইটাতে আবেদন করতে চাইলে করতে পারেন। এখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যানশিপের উপর অথবা মেকানিক্যাল অথবা শিপ বিল্ডিং অথবা অটোক্যাড এর উপর ২ বছরের ট্রেড কোর্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। এক কথায় এসএসসির পরে ২ বছর মেয়াদি যদি আপনার ড্রাফটসম্যান অথবা মেকানিক্যাল অথবা অটোক্যাডের উপর যদি আপনার একটা প্রশিক্ষণ গ্রহণ করা থাকে এবং আপনার একটা সার্টিফিকেট থাকে, তাহলে আবেদন করতে পারবেন। ২ নম্বর পদের নাম সহকারী লিডিং ম্যান, ১৪ গ্রেডে নিয়োগ দেওয়া হবে, যেখানে মোট ৮টি পদ রয়েছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে দেখতে পারতেছেন বেশ কিছু পদের নাম আলাদা আলাদা দেওয়া রয়েছে। ডিজেল ফিটার, রেফ্রিজারেশন, প্লাম্বিং, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, কার্পেন্টার, অটোমোবাইল। তো এখানে মোট ৮টি পদ রয়েছে। তো আপনি চাইলে সহকারী লিডিং ম্যানে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। তবে এখানকার মধ্যে যেকোনো একটা বিষয়ের উপর আপনার ১ বছরের একটা বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে? এছাড়াও আপনি যদি এসএসসি পাসের পর ৩ মাসের যদি ভোকেশনালের একটা কোর্স করে থাকেন, এখানকার যেকোনো একটা বিষয়ের উপর, যেমন ডিজেল ফিটার বা রেফ্রিজারেশন বা প্লাম্বিং বা পেইন্টার, ইলেকট্রিক্যাল, যেকোনো একটার উপর যদি আপনি ভোকেশনালে কোর্স করা থাকে, তাহলে আবেদন করতে পারবেন। অথবা এসএসসির পরে আপনার এখানকার সংশ্লিষ্ট যেকোনো একটা বিষয়ের উপর যদি একটা বাস্তব অভিজ্ঞতা থেকে থাকে, তবুও আপনি আবেদন করতে পারবেন। যেকোনো একটা এগুলোর উপর অভিজ্ঞতা এবং শুধু এসএসসি পাস থাকলেই আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে হাইলি স্কিলড মিস্ত্রি রয়েছে, যেখানে ডিজেল ফিটার রয়েছে, সিএনসি মেশিন অপারেটর, ওয়েল্ডার, প্লেটার, পেইন্টার, টেইলার, ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার মেকানিক, অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিসিটি। মোট ১৪টি পদ রয়েছে এখানে। সেক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ঠিক ওপরটার মতোই। এখানে শুধুমাত্র চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে। এইচএসসি পাসের পর ১ বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে বলা হয়েছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে তবুও আবেদন করতে পারবেন। এখানে অথবা দেওয়া রয়েছে। যেকোনো একটা প্যারার আপনার অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। অথবা আপনি এসএসসির পরে যদি ১ বছরের একটা কোর্স করা থাকে, তবুও আপনি আবেদন করতে পারবেন। ৪ নম্বরে রয়েছে হাইলি স্কিলড গ্রেড ১, যেখানে ১৫ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,০০০ টাকা পর্যন্ত ১২টি পদ রয়েছে। তো এখানে আপনার আলাদা আলাদা পদের নাম দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ঠিক উপরেরটার মতোই। উচ্চ মাধ্যমিক থাকতে হবে এবং পাশাপাশি উচ্চ মাধ্যমিকের পাশাপাশি আপনাকে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। যদি এটা না থাকে, আপনার যদি এসএসসি পাসের পর ৩ মাসের একটা কোর্স করা থাকে ভোকেশনাল থেকে, তবুও আবেদন করতে পারবেন। অথবা আপনার যদি এসএসসি পাসের পর ১ বছরের একটা বাস্তব অভিজ্ঞতা থাকে, তবুও আপনি আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে ৫ নম্বরে হাইলি স্কিলড গ্রেড ২ এর ১৬তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে ২২টি পদ রয়েছে। তো বিশাল বড় পদের সংখ্যা। শিক্ষাগত যোগ্যতা এই অনুযায়ী আপনার থাকলে আবেদন করতে পারবেন। এখানে আপনার পদের নামগুলো দেখে নিতে পারেন। বেশ কিছু পদ রয়েছে। তো এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। আর এখানে এইচএসসি পাসের পাশাপাশি ৬ মাসের একটা অভিজ্ঞতা থাকতে হবে। অথবা কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। ২ বছরের বাস্তব একটা অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। অথবা কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং ২ বছরের কোর্স থাকলেও আবেদন করতে পারবেন এবং ৬ মাসের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এরপরে ৬ নম্বরে রয়েছে স্কিল গ্রেড, ১৭ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। ২৫টি পদ রয়েছে। মোটামুটি নিয়োগ সার্কুলারটা কিন্তু বিশাল বড়। কিন্তু এটাতে সমস্যা হচ্ছে আপনার এখানকার যারা ভোকেশনাল থেকে পড়ছে শুধু তারাই আবেদন করতে পারবে। এছাড়াও এখানে বেশ কিছু পদ রয়েছে যেগুলোর আপনার ট্রেড কোর্স বা যেমন টিটিসি, যুব উন্নয়ন, টেকনিক্যাল বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে এগুলোর উপর নিয়ে যারা পড়ালেখা করেছেন, তারা আবেদন করতে পারবেন। এক কথায় মানে যারা জেনারেল কোনো অভিজ্ঞতা নেই, তাদের জন্য আবেদন করা যাবে না। স্কিলড গ্রেড ১৭ গ্রেডে আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস থাকতে হবে এবং সরকার স্বীকৃতি কোনো ইনস্টিটিউট প্রতিষ্ঠান হয়েছে ট্রেড কোর্স, অর্থাৎ আপনি যদি এসএসসি ভোকেশনাল থেকে পড়েন এখানকার যেকোনো একটা ট্রেডের উপর, তাহলে আবেদন করতে পারবেন। এছাড়া উচ্চ মাধ্যমিক পাশেও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনার কোনো একটা কাজের অভিজ্ঞতা থাকে এই বিষয়গুলোর উপর আবেদন করতে পারবেন। সেমি স্কিলড ১তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে ২৩টি পদ রয়েছে। ডিজেল ফিটার, মেশিনিস্ট, কম্প্রেসর ফিটার, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, তার ব্ল্যাক স্মিথ,
ল্যাগিং ম্যান, ওয়েল্ডার, মেকানিক্যাল, পেইন্টার, ভলকানাইজার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, মেশিন মেইনটেন্স, অটো মেকানিক, এগুলোর যে কোনো একটা বিষয়ের উপর আপনার যদি অভিজ্ঞতা থেকে থাকে, মোট 23টি পদ রয়েছে, সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাশের পর 2 বছরের একটা বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন, অথবা আপনি যদি এসএসসি পাশের পর একটা 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকে তবুও আবেদন করতে পারবেন। সেমি স্কিল গ্রেড 2, যেখানে আবেদনের জন্য 5টি পদ রয়েছে। মেকানিক্যাল, ল্যাগিং ম্যান, গ্যাস কাটার, ইলেকট্রনিক্স নেওয়া হবে, যেখানে এসএসসি পাশের পর যদি আপনার কোর্স করা থাকে একটা এই বিষয়ের উপর আবেদন করতে পারবেন, অথবা আপনি ভোকেশনাল থেকে লেখাপড়া করলেও আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আপনার অভিজ্ঞতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারবেন। আবেদন করতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে 18 হতে 32 বছর পর্যন্ত আবেদনের সময় রয়েছে। 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর কিভাবে আবেদন করবেন প্রসেসটা দেখা দিচ্ছি। bndcpteletalk.com বিডি এটা লিখে অনলাইনে সার্চ করতে হবে, তাহলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং একটা ছবি, স্বাক্ষর এই অনুযায়ী আপনাকে ফটোশপের মাধ্যমে সাইজ করে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে? আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদনটা কিন্তু 6 মে পর্যন্ত চলমান থাকবে, অর্থাৎ এইটা আবেদন বর্তমানে চলমান রয়েছে। আগামী 6 মে মাসের 6 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এর মধ্যে আপনারা আবেদন করবেন এই শিক্ষাগত যোগ্যতা আপনার যদি থেকে থাকে। এরপর আপনার এখানে সরকারি ফি জমা দিতে হবে, যেখানে বলা হয়েছে যে 1 নাম্বার হতে 5 নাম্বার কর্মীকের মধ্যে আবেদন করতে চাইলে তাকে 112 টাকা, এবং কেউ যদি 6 থেকে 8 নাম্বার কর্মীকের মধ্যে আবেদন করেন তাকে 56 টাকা জমা দিতে হবে, এবং হ্যাঁ, 56 টাকা জমা দিতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই যে টাকা দেওয়া রয়েছে এর থেকে আপনারা মিনিমাম 10 টাকা রিচার্জ বেশি দিবেন, যেহেতু 2টা এসএমএস 6 টাকা কেটে নেয়। আর এখানে পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে বিএনডিসিপি লিখে ইউজার আইডি লিখবেন, তারপরে 16342 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 16342 নাম্বার সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। দেন আপনার আবেদনটা কিন্তু তখন পরিপূর্ণ হয়ে যাবে, বা আপনার আবেদনটা কমপ্লিট হয়ে যাবে। তো যারা আবেদন করতে চান দ্রুত সময়ের মধ্যে আবেদন করে নেন। বেসরকারি কর্মচারী, এটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, বাংলাদেশ নৌবাহিনীর একটা নিয়োগ সার্কুলার। তো ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।